হ্যাঁ মেয়েকে খাওয়াবো, পড়তে যাবে, তুমি বেরিয়ে যাওয়া, তাই জন্য আজকে ভাত বসিয়ে দিচ্ছি শুক্রবার। হ্যাঁ ভাত হয়ে গেছে। সব রেডি আমার। হাতটা পিছলে যাচ্ছে, লঙ্কাটা মাখতেই পারছি না। টিপি ধরে মাখো। মাখতেই পারছি না, পিছলে যাচ্ছে বারবার। গুড মর্নিং। সকালবেলা থেকে কাজকর্ম করতে করতে গুড মর্নিংটাই করা হয়নি আপনাদের আসলে। অনেক সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি, কিচ্ছু রেডি হয়নি আমি এখনো পর্যন্ত। সবই পড়ে রয়েছে, মেয়ে পড়তে বসেছিল, আবার ও বেরিয়ে যাবে বলে 9টার মধ্যে, তাড়াহুড়ো করে না করলে তো আবার ওকে দুটো বেচাটা না খাইয়ে পারতে পারবো না, সে আস্তে আস্তে বেলা 11টা 11টা বেরিয়ে যাবে। আলু ভাজা হবে? আলু ভাজা হ্যাঁ মেখেছি। ঠিক আছে, টেবিলে নিয়ে আসো। মেয়ের হয়ে গেল বোধহয়, দেখো তো। হ্যাঁ হয়ে গেছে। হ্যাঁ এটা কার? তোমার আর মেয়ের একসাথেই। তাই নাকি? তো ওইটুকুতে মেয়ের আমার হয়ে যাবে তো? না হলে আছে ভাত, আবার মেখে নিয়ে আসবো। না সেটা না, আবার তো গরম তোমাকে আলাদা করে মাখতে হবে, তার জন্য বলছি। আর বেশি লবণ দিয়েছো? হ্যাঁ হ্যাঁ। সকালবেলা কারবার দেখো কি করছেন আপনারা? তা কি করবো, তোমাকে তো দিলাম। বেশি লঙ্কা দিলে কিন্তু জল ছাপা চলে যায়। ও জব বাবু একটু কচি করে। আমি কিন্তু অল্প লঙ্কা দিয়েছি। তারপর তুমি বলতে পারবে না, মা তুমি কেন এত লঙ্কা দিলে। আমার ভিতর বাহির। ও আচ্ছা। না ছাড়ো। যাও। সকাল থেকে উঠে অনেক কাজকর্ম করার পরে আমি এখন বেরিয়ে যাচ্ছি একটু ইলেকট্রিক সাপ্লাই। ইলেকট্রিক সাপ্লাই কতগুলো জিনিস জমা দেওয়ার আছে, সেইগুলো কাজগুলো করে আসি, এসে তারপরে আবার তোমাদের সাথে কথা বলবো। কারণ এখন ভিডিও লোড করে আপলোড করে গেছি তো, ফোনটা নিয়ে যাওয়া যাবে না, কারণ ওয়াইফাই নেই তো বাইরে, এই জন্যে খুব সমস্যা হবে। তাই জন্য ফোনটা বাড়িতে রেখে যাচ্ছি, আমি বেরিয়ে যাচ্ছি, আমি এসে আবার তোমাদের সাথে কথা বলবো। তুই ফল খাচ্ছ? কোনোদিন তো দেখি না জীবনে ফল নিয়ে বসতে। নিজে একাই খাচ্ছ, একাই লবণ মাখাচ্ছ, একাই খাচ্ছ, আবার একটা একটা করে আমাকে দিচ্ছ। কেমন খেতে? বলেছি না ভালো না হলে আমাকে দিয়ে দিবি। দাঁড়াও, কত লবণ খেতে হয় বাবা? একটা থাকারও মেরে দিবি। একটা মুঠো খাইনি, এর মধ্যে দুটো এ বাবা তার। আর্ধেকও খাইনি। ও চুটকি চুটকি করে কেটেছি। তাই তো। বড় ছোটগুলো আমার। বলবো বলো। তুই কি দিয়েছিস না? হ্যাঁ দিয়ে দাঁড়িয়ে আছি। অনেকক্ষণ পর আবার আমি আপনাদের সামনে এলাম রান্নাঘর থেকে। ইলেকট্রিক সাপ্লাই গেছিলাম, ইলেকট্রিক সাপ্লাই থেকে এলাম, এসে ছানাটা রেডি করেছি, ছানার ডালনা হবে। এখানে আজকে পোলাও করেছি, পোলাওটা হয়ে গেছে। না না কোনো অকেশন নেই, এমনিই করেছি। পোলাওটা একটুখানি দেখিয়ে দাও, দেখি সুন্দর করে পোলাওটা। খুব সুন্দর হয়েছে, দুর্দান্ত। আর এখানে আলুর দম রেডি, এই যে আলুর দমটাও হয়ে গেছে। আর একটু ডালও করে নিয়েছি অল্প করে, কারণ হচ্ছে ভাত একটু পাশে রাখতে হয় আমাদের, যা কিছুই হোক না কেন। ভাত না হলে হবে না, যত পোলাও হোক, যত ফ্রাইড রাইসই হোক, আর যত বিরিয়ানি থাকুক, ভাত একটু লাগবে। তাই জন্য একটু ভাত করে নিয়েছি। এখানে উপর দিয়ে আছে ভাতটা, ব্যাস হয়ে গেছে। আমি আমার মেয়েকে নিয়ে চলে যাবো বসতে পড়াতে, তারপরে এসে আবার ছানা লাগাবো। বেগুনিটা ভেজে নেবো এবার। বেগুনিটা ভেজে নিলেই দাদাকে খেতে দিয়ে দেবো। দাদা চলে এসছে অনেকক্ষণ। দেখি সুন্দর করে হয় নাকি, দেখি কতটা ভালো হয়। একটা বেগুনি দিয়ে, বেগুনি আমার ভালো হয় না, দেখি সুন্দর হয় নাকি। যাই হোক, দেখি এটা কেমন ফলে। দেখি কেমন ফলে, এটা সুন্দর না অসুন্দর। তখন না একটুখানি তেলটা একটুখানি গরম হয়নি বলে এবার ফুলে যায়, একটুখানি তেল দিতে হয়েছে। এবার এটা ফুলেছে, এটা ফুলেছে, এটা ফুলেছে রাহু, এটা ফুলেছে। ঠিক আছে। আপনি এটাকে অন্য জায়গায় রেখে, আচ্ছা ওকে, এবার এটা বাটিটা নিয়ে দেবেন, তাহলে গায়ের মধ্যে আবার সব পড়ছে। ঠিক আছে, দেখুন তো রাহু এটা ফুললো কিনা। একদম ফুলু ফুলু। ডুবু ডুবু তেলে দিতে হয়, এটা তেলটা কম হয়ে গেছে।
ডুবু তেলে দিলে সুন্দর হবে ফুল। ডুবুডু না, আরো গরম সুন্দর গরম তেলে, গরম তেলে। না, ডুবু তেলে দিলে আরো তেল দিতে হয়। ওকে। আরো বেশি দাও। এটা না মনে। অদ্ভুত। কি আমি দিলাম। তুমি নিলে না? হ্যাঁ বলুন। স্টার্ট। একটু পোলাও টোলাও হবে? হ্যালো, কি পোলাও দেবো একটু হবে? কেন? তাহলে কি দিয়ে হবো? পোলাওটা খুব ভালো হয়েছে, স্বাদের গন্ধ অতুলনীয়, এর সাথে ভাগ হবে না। কই গেলে? হচ্ছে কি গো? বেগুনি ভাজছে। বেগুন মারতে? তুমি তাই লাগবে বেগুন মানে? এইগুলো খাই না আমি। ওই যে ফ্যান বেঁচে বেঁচে ফেলে দেবো। অ্যাকচুয়ালি তোমরা পোলাও কোনদিন করলে না, এইটা অন্তত দেবো না। এটা একটা বিচ্ছিরি জিনিস, আর যার নিজস্ব কোনো স্বাদ নেই, যার নিজস্ব কোনো গন্ধ নেই, যার নিজস্ব কোনো গন্ধ নেই। কাজুটা একটা স্বাদ আছে, কাজু কিশমিশ তুমি দিতে দেবে না। কিশমিশটা তোমার তাও বা পায়েসে চলে, কারণ পায়েসের মুখে বললে একটু মিষ্টি লাগে, পোলাও তো আমার ভালো লাগে না। কিন্তু কিন্তু এগুলো দিতে হয় কাজু কিশমিশ পোলাও। সংবিধানের এগুলো নিয়ম অনেক আছে। না, ও তো ইয়ে পড়বে না তো পল সায়েন্স। সংবিধান নিয়ে পড়ে লাভ কি? জেনে লাভ কি সংবিধান? ও দেখো, ও তো বলেছে, কথা দিয়ে দিয়েছে আমাকে। ও তো না, আমি কোনো কথা দিই। দিয়ে দিয়েছে, আনঅফিসিয়ালি কথা দিয়েছে। মানে ওর একটু মনে মনে ইচ্ছা আছে। থাক, এখন আমি রিকর্ড করবো না, পরে কথা বলবো এ ব্যাপারে। তুমি এখন খেতে বলেছো, সুন্দর করে মন দিয়ে খাও। আমি তোমার ভালো হয়েছে? না তো ভালো তো, এটা সেদ্ধটা একদম পারফেক্ট হয়েছে। হুম তবে যে এর আগে একটা একদিন করলে না, হুম। সেদিনটা আরো ভালো বেটার হয়েছে। আর যেটা ঠিক আছে, যেটা ঘি আইটেম মধ্যে লাগবে ঘি দেবো, ঘিটের মতো তাহলে ভালো। না, মানে এটা সেদ্ধটা খুব সুন্দর হয়েছে, সেদ্ধটা তো আমি পারফেক্ট। এখন বেরিয়ে পড়ছি, একটু কাজে যাবো না, একটু বেরোবো, বেরিয়ে একটা কাজ আছে, সেই কাজটা করে তারপর ডাক্তার কাছে যাবো। ডাক্তার কাছ থেকে ঘুরে এসে তারপরে মেয়েকে নিয়ে বসবো। একটু হাতে সময় নেই, যত তাড়াতাড়ি পারবো বেরিয়ে যাবো। 4:15 বেজে গেছে, রেডি হয়ে গেছে, চুলটা আসাবো, একটু লিপস্টিক দেবো সামান্য, কারণ আমি দিয়ে বেরিয়ে যাবো। বেরোনোর সময় আবার আপনাদের সঙ্গে কথা বলছি। কালকে থেকে কোনো জামা কাপড়ই কিছু শুকায়নি, হালকা পাতলা কিছু শুকিয়েছে, আবার আজকে কিছু কাঁচা হয়েছে, সেগুলো আবার মেলা হয়েছে। এগুলো সব মেলা হয়েছে, মোজা টোজাগুলো সব রয়েছে। কি হবে আর, এই রোদ্দুর যা উঠলো সব দিকে কোনো রোদ্দুর ওঠেনি। চলো যাই, জামা কাপড় পরা হয়ে গেছে, এবার একটু বেরোই, রেডি হয়ে নিয়েছি। চলো যাওয়া যাক, নিচে গিয়ে দাঁড়াই, গিয়ে দাঁড়িয়ে বেরিয়ে যাবো। আকাশ এখন ক্লিয়ার, আবার রাত্রির দিকে দেখবো সব একেবারে, সকালবেলা উঠে দেখবো কুয়াশায় ভর্তি। কাল আমরা ঘুরতে ঘুরতে চলে গেছিলাম একটা নার্সারিতে। এই নার্সারিটা, অনেক নার্সারিতে গেছি, নার্সারিটা আমার খুব পছন্দ হয়, খুব সুন্দর। অ্যাকচুয়ালি নার্সারি কাকে বলে বলুন তো? নার্সারি হচ্ছে যেখানে চারা গাছ বিক্রি হয় আর কি। একটু ভেঙে বললে আমরা বুঝতে পারি, যেখানে ফলের চারা, ফুলের চারা, কাঠের চারা, শাকসবজি ইত্যাদি তৈরি হয় বা সংরক্ষণ করা হয়। এই যে লিখেই রেখেছে এখানে, এই যে যা হয় এখানে আর কি। এইগুলো কী সুন্দর যে ফুল, আর কী সুন্দর সুন্দর যে ফল রেডি করা আছে এখানে, না দেখলে আপনারা বিশ্বাস করতে পারবেন না। সব পরিবারে একবার সবাই মিলে এখানে চলে আসবেন, দেখবেন এত ভালো লাগবে যে বলার কথা না। তবে হ্যাঁ, এখানে এলে যেতে ইচ্ছা করবে না আপনার। এত সুন্দর নার্সারি, দেখেছেন ফুলগুলো, দেখেছেন কি সুন্দর হয়েছে ফুলগুলো। ওফ, আমরা ইচ্ছা করলেই কিন্তু বাড়িতে এরকম একটা কিছু করতে পারি, বা আমাদের বাড়ির পাশে যাদের গ্রামে বাড়ি বলুন, শহরে তো এখন এইসব জায়গা পাওয়া যায় না, যাদের মনে করুন একটু গ্রামের দিকে বাড়ি, তারা সহজেই একটা জায়গা, তো কত জায়গা পড়ে থাকে, একটা জায়গাতে খুব সুন্দর করে একটা জমিতে এরকম চাষ করতেই পারে। এর জন্য যে প্রচুর টাকার প্রয়োজন হয় তাও কিন্তু নয়, খুব অল্প পয়সাতেই এই ব্যবসাটা শুরু করা যায়। কিন্তু হ্যাঁ, আমরা তো আর ব্যবসা করার জন্য আর এইসব করবো না, আমরা করবো বাড়িতে রাখার জন্য, বাড়ির শোভাবর্ধনের জন্য। যারা ব্যবসা করবেন মনে করছেন, দেখেছেন টমেটোগুলো, দেখেছেন কি সুন্দর। এই যে মাঝখানে একটা মহামারী এলো, কি যেন মহামারীটার নাম,
আপনাদের করোনা, সেই করোনার সময়ে যে কত মানুষ বাড়িতে ফুল গাছ করেছে বলার কথা না, প্রচুর মানুষ বাড়িতে ফুল গাছ করেছে। আমার বাড়িতেই আমার বড় যা কত সুন্দর সুন্দর গাছ লাগিয়েছে, সে দেখবার মতন। সেই থেকে গাছ লাগানোর পর থেকে আজ পর্যন্ত যে কত গাছ হয়েছে। আর দেখুন এটার মধ্যে দিয়ে যেতে কি ভালো লাগছে, একদম ঝুলে 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 রয়েছে। এই করোনার থেকে বেশি আপনার গাছ লাগানোর প্রতি মানুষের মধ্যে একটা বিরাট একটা জায়গা করে নিয়েছে। গাছ গাছ করে, হ্যাঁ অবশ্যই গাছ লাগানো তো খুবই ভালো। এখন গাছ কোথায় বলুন, যা গাছ থাকছে সবই তো কেটে যাচ্ছে না, কেটে দেওয়া হচ্ছে সমস্ত ইয়ের জন্য, কী বলে ফ্ল্যাট বড় বড় ফ্ল্যাটের জন্য। হ্যাঁ, আবার নতুন করে গাছ লাগাতেও হবে না, গাছ কাটবে একদিক দিয়ে, যেমন গাছ কাটা হবে সেদিকে গাছ লাগানো হবে। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। এই যে দেখছেন যে নার্সারিটাতে গেছিলাম, সেই নার্সারিটাতে থাকবার জায়গা পর্যন্ত আছে। আপনি যদি মনে করেন যে ওখানে গিয়ে থাকবো, একটা দিন কাটাবো, দেখেন এই দেখুন ওপরে দোতলায় উঠে যাবেন, কি সুন্দর দেখুন, একটা ঘর আছে, পায়খানা বাথরুম সব আছে, নিচ দিয়ে দেখুন আর একটা ঘর আছে, পায়খানা বাথরুম সব আছে, সমস্ত রকম সিস্টেমই আছে। এখানে একটা ঘর আছে, সেই ঘরগুলো থাকার জন্য ব্যবস্থা আছে। আবার এখানে একটা রেস্টুরেন্ট হচ্ছে নতুন, সেখানে বসে খাওয়ার ব্যবস্থা আছে। আবার ওখানে দোলনা হয়েছে কি সুন্দর, এগুলো সব নতুন সংযোজন হয়েছে। আগের বারে এসেছিলাম কিন্তু এগুলো দেখিনি, বেশ ভালো লাগলো দেখে। তাছাড়া তো গাছগাছালি, পশু পাখি সমস্ত আছে, নিচে কি সুন্দর পশু পাখি। গাছপালা নেবা নাকি একটু? কিছু নেবো না। কেন নাও? নিয়ে বাঁচাতে পারবো নাকি তার ঠিক নেই। বাঁচাতে পারবা? এগুলো কি সুন্দর একটা রাস্তার মাঝখানে মাঝখানে বসিয়ে দিয়ে দেখেছো, আর আমরা টবে করে করে বসাই। স্পাইডার এই ঘরগুলো কি ভাড়া দেয়? সম্পারায় সবসময় অলওয়েজ রেডি, সত্যি কথা বলার জন্য, ঠিক কথা বলার জন্য। আমি কি তাহলে এইগুলো দেখেছো তুমি? হ্যাঁ, কি সুন্দর। আমি প্রথমে ভেবেছি বুঝি ফলস, ও মা, তারপরে দেখি যে না, এরা সব জ্যান্ত। মাথায় বাজছে। তুমি তো ছোট মানুষ, তোমার বাজছে না, বাজছে তোমার মাথায়। আর আমার তো মুখ চোখ দিয়ে ভরে আসলো। গাছপালা নেবার না তাহলে? তাহলে একটা আমরা খাও, এই যে আমরা খাও একটা। কোথায় গেছিলি? দোকানে কি কিনতে? পাইনি বাড়ি এসছি, এবার বাড়ি থেকে সঞ্জুর সোয়েটারটা নেবো আর মেয়ের স্কুল ড্রেসটা নেবো, নিয়ে ওটা লন্ড্রিতে দেবো। আর হচ্ছে সঞ্জু সোয়েটারটা সঞ্জুকে দিয়ে আসবো, দিয়ে তারপরে বাড়ি আসবো, এসে মেয়েকে নিয়ে বসবো। আর মোটামুটি আজকের মতন কাজ এখানেই শেষ। তারপরে রাত্রিরে কি হয় না হয় সেটা পরের কথা। এখন আপাতত চলো যাওয়া যাক। কুকুরগুলো কি জ্বালায় না রাস্তায়, মানে কি মানে ছুটে আসছে একেবারে, এসে বসে পড়েছে ওখানে। চলো যাওয়া যাক। 19-এ নাম, 6 নম্বর ঢুকেছে বললো। ঠিক আছে, হয়ে যাবে। চলুন দেখি দাদা আবার ডাকলো কি জন্য, দেখে আসি একবার। রান্নাঘরে এসছে, কি করছে? কি বলছো, কি করছো? বড়ি দেবো তো? হ্যাঁ বললে তো দেবো। আলু কটটুকু দেবো, একটু দেখে নিই। আলু কাটছে, আর দিতে হবে না। একটা দিয়েছি, একটা দেবো না? তা দাও, ঝালটা একটু কম দেবা। টমেটো আছে না? আছে। দাদা এখন বড়ির ঝাল বানাবে, অনেক দিন খাই না, সেই শাশুড়ি থাকতে খেতাম, এখন আর শাশুড়ি নেইও, কেউ আর বড়ির ঝাল খাওয়াই না। দেখি দাদা করে দেবে বললো, কেমন করে। আমি খুব একটা ভালো পারি না এটা। হ্যাঁ লাগবে না তো? ডাল আছে তো? ডাল আছে, কেন টমেটো? তুমি যদি খাই ইচ্ছা করো তোমার ভেজে দেবো, অসুবিধা নেই। না দরকার তেল তো রয়েছে। আমার একার জন্য আর কিছু করতে না একার জন্য, তুমি ভাজলে বললে। হ্যাঁ আসছি। লবণ দিলাম, লঙ্কা ছিঁড়ে দিলাম।
কি ঠিক আছে তো? এটা ভালো হয়েছে? কোন নাও এটা খেয়েছো? খাই নাও, খাও ওটা। ভালো তো হবে, আমরা কে করে দেখতে পারো। আচ্ছা, ভালো কথা। তাহলে আমি বসে গেলাম খেতে। বুঝবো। আজ আমি আমার ব্লগটা এখানে শেষ করছি। কালকে আবার নতুন ব্লগ নিয়ে আমি তোমাদের সামনে হাজির হব। আজকে অনেকটা রাত হলো, এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, ডিনার কমপ্লিট। মেয়েকে নিয়ে বসতে হবে একটু, আবার মেয়েরও খাওয়া হয়ে গেছে, সুইটিকে খেতে দিতে গেছে, সবারই খাওয়া হয়ে গেছে, বাবা শুয়ে পড়েছে। আর যদি আমার ব্লগটা ভালো লাগে থাকে তাহলে আমাকে ছেড়ে যাওয়ার আগে একটা লাইক শেয়ার কমেন্ট তো অবশ্যই করবে, আর সাবস্ক্রাইব তো অবশ্যই চাই। আর যারা সাবস্ক্রাইব করে আমাকে দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও করনি তাদেরকে রিকোয়েস্ট করছি যে সাবস্ক্রাইবটা করে নেওয়ার জন্য। আজ আর কিছু বলবো না, এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর